মনির, কক্সবাজারে আজ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার কি কি কর্মসূচি রয়েছে সে ব্যাপারে আপনার মাধ্যমে জানতে চাই, এবং তাদের আগমন উপলক্ষে কোন ধরনের কি কি প্রস্তুতি দেখছেন আপনি, কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে জানতে চাই। জাতিসংঘ মহাসচিবের আজকের কক্সবাজার সফরসূচি ঘিরে প্রস্তুত কক্সবাজার এলাকা এবং বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে, আমি রোহিঙ্গা ক্যাম্পের এখন 18 নম্বর ক্যাম্পে আছি। মোটামুটি এই জায়গা থেকেই মোটামুটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন বা জাতিসংঘ মহাসচিবের যে সফর, এই গুরুত্বপূর্ণ কর্মসূচিটি এখান থেকে হবে। এবং সর্বপ্রথম এখানে জাতিসংঘ মহাসচিব এই ক্যাম্প 18-র পাশে অবস্থিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার RCMC সেই অফিস পরিদর্শন করবেন। তার আগে তিনি রোহিঙ্গা শিশুদের সাথে এখানে তিনি 1 ঘন্টার একটি সেশন করবেন। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। এবং যেখানে রোহিঙ্গা শিশুরা বা রোহিঙ্গা নারীরা তারা খাদ্য নিরাপত্তার বিষয়টি তুলে ধরবে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে এই যে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বিশেষ করে আমেরিকান যেসব সংস্থা বা জাতিসংঘ কেন্দ্রিক যেসব সংস্থা, সেগুলো তারা অর্ধেক তাদের বাজেট কমিয়ে আনছে। তো সেক্ষেত্রে একটা রোহিঙ্গাদের ক্ষেত্রে সেটা এই যে বড় ধরনের একটা ঝুঁকির বিষয় হয়ে দাঁড়াবে, সেই বিষয়টি জাতিসংঘ মহাসচিবের উপরে কাছে তারা তুলে ধরবেন, এই জাতিসংঘ মহাসচিবের কাছে তারা তুলে ধরবেন। এবং এছাড়া রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার সেটি পরিদর্শন করবেন। রোহিঙ্গারা এখানে একটি পাট উৎপাদন কেন্দ্র আছে, রোহিঙ্গা নারীরা তারা প্রশিক্ষণ নেয় সেখানে, সেখান থেকে তাদের সাথেও সেই বিষয়টিও পরিদর্শন করবেন। এবং জাতিসংঘ মহাসচিব 11টা একসাথে একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা কক্সবাজারে রওনা দিবেন। কক্সবাজার রওনা দিয়ে প্রধান উপদেষ্টা তিনি কক্সবাজার শহরে যাবেন। তিনি সেখানে ঘন্টা 2-এর একটা কর্মসূচি আছে, সেখানে তিনি খুরুশকুল একটি নিরাপত্তা কেন্দ্র এবং এছাড়া কক্সবাজার বিমানবন্দরের যে কক্সবাজার বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য প্রকল্প রয়েছে, সেটা অগ্রগতি পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা শহরে। এবং আলাদাভাবে দুইজনের 2 কর্মসূচি চলতে থাকবে। পরবর্তীতে বিকেল 5টার দিকে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব তারা দুইজনে একসাথে এসে এই ক্যাম্প 18-র পাশে, রোহিঙ্গা ক্যাম্পের পাশে প্রায় 1 লাখ রোহিঙ্গাদের সাথে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব তারা ইফতার করবেন আজকে এখানে রোহিঙ্গা ক্যাম্পে। এবং জাতিসংঘ মহাসচিব এই প্রত্যেক রমজানে মুসলিম দেশগুলোতে, বিশেষ করে সুবিধাবঞ্চিত মুসলিম দেশগুলোতে তিনি প্রথম রমজানের দিনগুলো কাটান, সেটার অংশ হিসেবে এবারে তিনি আসবেন এবং রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন কর্মসূচি এবং রোহিঙ্গা ক্যাম্পের তাদের কার্যক্রম পরিদর্শন করবেন। তো আপনি পাশাপাশি এই আর ঘন্টা 2 পরে হয়তো জাতিসংঘ মহাসচিব এখানে আসবেন এবং সেটার জন্য নিরাপত্তা কার্যক্রম সেটাও দেখছেন। সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ এবং APBN সবাই মিলে এখানে মোট কথা নিরাপত্তা ব্যবস্থার কথা জানাচ্ছিলেন। সার্বিক পরিস্থিতি আপনার মাধ্যমে জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে।